আজকে নির্বাচনে জনসভায় যোগ দিতে রংপুরে যাবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেখানে আছেন আমাদের সহকর্মী। আমরা একটু সরাসরি তার কাছে চলে যেতে চাই, কালেক্টরেল মাঠে রাফিন। মাহমুদ রাফিন, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। শুভ সকাল। একটু জনসভার বিস্তারিত জানাবেন। তারেক রহমান কখন ঠিক পৌঁছবেন এবং কখন আসলে বক্তব্য রাখবেন জনসভায়, প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত জানাবেন। তারেক রহমানের আজকের যে নির্বাচনী জনসভা রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে, এটি বিকাল 4:30 অনুষ্ঠিত হবে। নির্বাচনী এই জনসভায় যোগ দেওয়ার আগে তারেক রহমান এই জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের কবর জিয়ারত করবেন 3:45 রংপুরের পীরগঞ্জে। মূলত গতকাল বগুড়ার আলতাফুন্নেসা মাঠে তারেক রহমানের যে নির্বাচনী জনসভা সেটি মধ্যরাতে শেষ হয়েছে। এই জনসভার পর তিনি বগুড়ায় রাত্রি যাপন করেছেন এবং আজ 3:45 তিনি বগুড়া থেকে রংপুরের যে পীরগঞ্জ উপজেলার জাফরপাড়া সেখানে আসবেন আবু সাঈদের বাড়িতে। সেখানে নেতাকর্মীদের নিয়ে আবু সাঈদের কবর জিয়ারত করবেন এবং আবু সাঈদের বাবা মকবুল হোসেন, মা মনোরা এবং তার পরিবারের অন্যান্য সদস্যদের সাথে তিনি সাক্ষাৎ করবেন। এরপরে কিন্তু রংপুরের কালেক্টরেট ঈদগাহ মাঠ, সেখানে নির্বাচনী জনসভায় অংশ নেবেন, ধানের শীষের পক্ষে ভোট চাইবেন। এই জনসভায় কিন্তু ইতিমধ্যে মঞ্চ প্রস্তুত হয়েছে, অন্যান্য যে কাজ রয়েছে সে কাজও কিন্তু প্রায় শেষ। আজ সকাল 10টার মধ্যেই সমস্ত আয়োজন সম্পন্ন হবে, কারণ আয়োজক কমিটি কিন্তু মাত্র একদিন আগে এই সফরের বিষয়ে নিশ্চিত হয়েছে। রংপুর বিভাগের যে ৮ জেলা এর ৩৩টি আসন, সেখানকার এই ৩৩টা আসনের প্রার্থী নেতাকর্মীরা আজকের এই জনসভায় আসবেন। পাশাপাশি কিন্তু রংপুর জেলার যে ৬টি আসন সেখানকার নেতাকর্মীরা কিন্তু এই এই যে আজকের কালেক্টর ঈদগাহ মাঠে সেখানে আসবেন। গতকাল এই জনসভা উপলক্ষে রংপুরের স্থানীয় নেতৃবৃন্দ সহ রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু তিনি সাংবাদিকদের সাথে কথা বলেছেন। তিনি যেটা জানিয়েছেন যে তারেক রহমানের সফর আজ, এই সফর অনুযায়ী কিন্তু ইতিমধ্যে বিএনপি নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে। কারণ দীর্ঘ ২২ বছর পর তারেক রহমান রংপুরে আসছেন। এর আগে তিনি রংপুরে এসেছিলেন শীতার্ত মানুষের জন্য শীতবস্ত্র বিতরণ এবং দলীয় কার্যক্রমে। মূলত তার এই সফরকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে যে আনন্দ, উচ্ছ্বাস, উল্লাস কাজ করছে সেটি আসলে তারা বলছে যে এই জনসভার মাঠ আসলে জনসমুদ্রে পরিণত হবে। রংপুর শহর এই নির্বাচনী জনসভার শহরে পরিণত হবে আজ। ইতিমধ্যে রংপুর মহানগর বিএনপির সভাপতি শামসুজ্জামান শামু এবং জেলা বিএনপি সভাপতি সাইফুল ইসলাম তারা যেটা জানিয়েছেন যে এই মানে যে আজকে যে জনসভা সেখানে প্রায় ৫ লাখ মানুষের জনসমাগম হবে। এটাতে তারা আশা করছেন এই ৫ লাখ মানুষের জনসমাবেশের জন্য যে সার্বিক প্রস্তুতি, মেডিকেল যে তাদের যে মেডিকেল ইউনিট, পাশাপাশি স্বেচ্ছাসেবক দল ঠিক করা, নিরাপত্তার দায়িত্বে যারা থাকবেন তাদের ঠিক করা। গতকাল কিন্তু এখানে রংপুর মহানগর পুলিশের যিনি কমিশনার আব্দুল মজিদ আলী তিনি এসেছিলেন। এসে এই সভাস্থল পরিদর্শন করেছেন। তিনি যে জানিয়েছেন যে আজকের জন্য যে ট্রাফিক ব্যবস্থা সেটির জন্য তারা বিশেষ ইউনিট গঠন করে দায়িত্ব দিয়েছেন। একই সাথে নিরাপত্তার জন্য কয়েক স্তরের মাধ্যমে তারা নিরাপত্তা ব্যবস্থা করেছেন। বিশেষ করে পোশাকধারী পুলিশ, পোশাক ছাড়া পুলিশ, গোয়েন্দা নজরদারি এবং ড্রোনের মাধ্যমেও আসলে রংপুর মেট্রোপলিটন পুলিশ তারা নজরদারি রাখবে। এই সমাবেশকে কেন্দ্র করে কিন্তু আমরা বিএনপির যে বিভিন্ন অঙ্গ সংগঠন রয়েছে, বিশেষ করে জাতীয়তাবাদী যুব দল, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, জাতীয়তাবাদী ছাত্র দল, এই বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ তারা কিন্তু গতকাল সকালের পর থেকে কিন্তু এই মাঠে আসতে শুরু করেছেন। তারা সার্বিক কার্যক্রম দেখছেন। আমরা গতকাল মধ্যরাতেও দেখেছি কিন্তু বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী তারা এসে এই মঞ্চসজ্জার কাজ, এই যে জনসভা স্থল সেটি এই যে চারদিক থেকে যে যাতায়াত করবে, কোন জুলাই যোদ্ধারা তাদের পরিবার আসলে নির্দিষ্ট করে বসার স্থান রয়েছে সেটি নির্ধারণ করা হয়েছে। তো বিএনপির যে পেশাজীবী বিভিন্ন ইউনিট রয়েছে, বিশেষ করে আইনজীবী ফোরাম, ড্যাব সহ অন্যান্য যে পেশাজীবী ইউনিট তারা কিন্তু কোন দিকে আসলে বসবেন সেই বিষয়গুলো নির্ধারণ করা হয়েছে। আজ সকাল 10টার মধ্যে কিন্তু রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু সহ মহানগর বিএনপি, জেলা বিএনপি অন্যান্য নেতৃবৃন্দ এখানে আসবেন। এই বিকেল 4টায় যে সভায় তারেক রহমান উপস্থিত হবেন সেই সভায় কিন্তু রংপুর বিভাগের 33টি আসনের যে সংসদ সদস্য প্রার্থী এবং বিএনপি তৃণমূলের নেতাকর্মীরা এই নির্বাচনী জনসভায় যোগ দিবেন এবং তাদের প্রত্যাশা বৈষম্যের শিকার রংপুর এবং তিস্তা মহাপরিকল্পনা এলাকার মানুষের দাবি তারেক রহমানের কাছে আসলে এই
এই প্রতিশ্রুতির এই যে তাদের যে চাওয়া সেই চাওয়া আসলে প্রতিশ্রুতি মিলবে এবং আগামী দিনে তারেক রহমান কি নির্বাচিত হলে কি করতে চান সে বিষয়ে কথা শোনার জন্য মূলত দলীয় নেতাকর্মী এবং সাধারণ মানুষ মুখিয়ে আছে।